দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ধ্বংসস্তূপ থেকে মাত্র ৭০ বছরের মধ্যে জার্মানি কিভাবে আবার ইউরোপের মহাশক্তিতে পরিণত হল চলুন জেনে নিই সেই অবিশ্বাস্য পুনরুত্থানের গল্প। ইউরোপের ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত জার্মানির সীমান্ত রয়েছে ৯টি প্রতিবেশী দেশের সাথে: ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লাক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এই চমৎকার অবস্থান দেশটিকে ইউরোপের যোগাযোগের প্রধান কেন্দ্রে পরিণত করেছে। জার্মানির বিখ্যাত অটোবান বা হাইওয়ে নেটওয়ার্কের কথা না বললেই নয়। এখানকার অনেক রাস্তায় গতির কোনো সীমাবদ্ধতা নেই। এখানে গাড়িগুলো ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বা তারও বেশি গতিতে আইনত ছুটে চলে। আয়তনে আমেরিকার মন্টানা অঙ্গরাজ্যের সমান হলেও এখানে বাস করে প্রায় ৮,৩০,০০,০০০ মানুষ। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি চরম ধ্বংসলীলার শিকার হয়েছিল। শহরগুলো মাটির সাথে মিশে গিয়েছিল, প্রাণ হারিয়েছিল অসংখ্য মানুষ এবং দেশটি পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয়ে পড়েছিল। কিন্তু সেই ছাই থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আজকের আধুনিক জার্মানি। শিল্প ও বিজ্ঞানে জার্মানির অবদান অতুলনীয়। মোটর গাড়ি থেকে শুরু করে প্রিন্টিং প্রেস, এমনকি আমাদের পছন্দের MP3 ফরম্যাটও তাদেরই আবিষ্কার। মার্সিডিজ বেঞ্জ, BMW কিংবা অ্যাডিডাসের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর জন্ম এই মাটিতেই। শুধু প্রযুক্তি নয়, সংস্কৃতিতেও তারা অনন্য। পুরো দেশে ছড়িয়ে আছে ২৫,০০০-এর বেশি ঐতিহাসিক দুর্গ। আর তাদের খাবারের কথা বললে এখানে রয়েছে প্রায় ৩০০ ধরনের পাউরুটি এবং ১৫০০ ধরনের বিয়ার। প্রতি বছর মিউনিখের বিখ্যাত অক্টোবর ফেস্টে লক্ষ লক্ষ মানুষ উৎসবে মেতে ওঠে। শৃঙ্খলা, পরিশ্রম আর উন্নবনী শক্তিই হল জার্মানির এই সাফল্যের মূল চাবি।